দিব, দেওয়ার মতন জিনিস আছে, দিব না নি না, যে আমার প্র্যাকটিক্যাল বন্ধু হবে, বন্ধুত্ব করে তারপরে তখন বিবেচনা করে বিয়ে করব। আমি দিনাজপুর থেকে আসছি, ফুলবাড়ি, দিনাজপুর ফুলবাড়ি। আমার নাম হচ্ছে বৃষ্টি। আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন? জীবনের ইতিহাস ধরে আসছি। আচ্ছা, আপনার এই জীবনের ইতিহাসগুলো আমরা শুনবো, বলেন। আমার জীবনের ইতিহাস কি, আমার মা বয়স্ক, আমার বাবা মারা গেছে, ভাই ঢাকা গার্মেন্টসে চাকরি করে, আমার একটা মেয়ে মাদ্রাসায় পড়ে। আমার স্বামী ছিল আমার মেয়ে যখন 3 বছর বয়স ডিভোর্স হয়ে গেছে। নেশা খাইতো, সবকিছু করতো, তখন থেকে রাস্তার মধ্যে পড়ে থাকতো, খাওয়া খরচ দিত না, বউ কি খাইলো, মেয়ে কি খাইতেছে, কোনো খোঁজ খবর রাখতো না। ওই জন্য আমার ভাই ডিভোর্স দিয়ে নিচ্ছে। ডিভোর্স কি আপনি দিবেন না উনি দিছে? দোষের মাধ্যমে হয়ে গেছে ডিভোর্স। মানে গ্রামে যে হ্যাঁ মাতব্বর যারা থাকে হ্যাঁ বাড়ি হ্যাঁ থেকে হ্যাঁ এইভাবে এক জায়গায় বসে তারপর ডিভোর্স হ্যাঁ হয়েছে। ডিভোর্স হয়েছে। আচ্ছা, বলেন। এখন তো আমার চলার মতো কোনো গতি নাই। এখন মা তো অসুস্থ বিছনায়, আর মেয়ে তো মাদ্রাসা মাস গেলে 3000 টাকা বেতন দিতে হয়, মাদ্রাসাতে হ্যাজ্য পড়তেছে। আর বাবা মারা যাওয়ার 10 বছর হয়ে গেল। এখন আমি যে করে খাবো তার মতন আমার ইনকাম নেই। বাসা বাড়িতে যে কাজ করি, ওই কাজ দিয়ে মেয়ের বেতনও হয় না, মার ওষুধও হয় না, আমারও খাওয়ানো হয় না, ঘর ভাড়াও দিতে পারি না ঠিক মতো। এই জন্য প্রতিবেদনে আসছি। এখন যদি কেউ আমার কষ্টটা অনুভব করে, সাহায্য সহযোগিতায় হেল্প করে, বন্ধু হিসাবে পাশে নিতে চায়, আমিও পাশে নিব, ওই হিসাবে যদি আসে তাহলে তো আলহামদুলিল্লাহ। তো এই বন্ধু হিসেবে নেয় বলতে কি বোঝাইতে চাইছেন? আপনি বন্ধু হিসেবে শুধু বন্ধুত্বই করবেন নাকি বিয়ে শাদী করবেন? না ভাই, বিয়ে শাদী করব না। কেন, প্রবাসরা এইবার ধরে দুইবার না 3বার ক্যামেরার সামনে এসে বিয়ের কথা বললে আগে বলে কি বিয়ে করবেন, ওরা থাকে প্রবাসে, আমি থাকি বাংলাদেশে, কিভাবে বিয়েটা হবে? আর আমার একটা কথা কি, আমাদেরকে যদি খাওয়া খরচ না দেয় আর বিয়েটা বললে কি হবে, আমাকেই বলে যে বিয়ে করব, হ্যাঁ টাকা পয়সা দিয়ে মোল্লা ডেকে আনেন, বিয়ে শাদী করেন, এটা কি হবে? আমি যদি আমার টাকা দিয়ে বিয়ে করতে পারি তাহলে তো এই ক্যামেরার সামনে আসতাম না, আমার টাকা দিয়ে বিয়ে করতাম। এখন আপনার বিয়ে শাদী করবেন না, আপনি প্রেম ভালোবাসা হ্যাঁ করবেন না, বুঝলাম। এখন একজন একজনকে কিছু দিতে হলে তো আরেকজনের কাছে কিছু নিতে হয়। দিব, দেওয়ার মতন জিনিস আছে, দিব না নি না, যে আমার প্র্যাকটিক্যাল বন্ধু হবে, বন্ধুত্ব করে তারপরে তখন বিবেচনা করে বিয়ে করব। ও বিবেচনা করবে, আমিও করব, তারপরে বিয়ে, তার আগে বিয়ে না। আচ্ছা আচ্ছা, মানে তার সাথে কথাবার্তা বলে আপনার মনের সাথে যদি মিলে হুম তাহলে আপনি বিয়ে শাদী বিয়ে করবেন। করব। ডাইরেক্ট প্রস্তাব দিলে বিয়ে করবেন, না না বিয়ে করবেন না, এই না, তো? হ্যাঁ এই। আচ্ছা, আপনি বুঝে শুনে করবেন সেটা বুঝলাম, কিন্তু আপনি কি ধরনের ছেলে হইলে আপনি বিয়ে আমার শাদী? বয়স হচ্ছে 30, আমার থেকে বেশি হইতে হবে। আমার বয়স 30 আছে, 35, 40, 50 এরকম। 60 বছরের মানুষ তো প্রবাসে থাকবে না, বাঁচেও থাকবে না, পুঁথিতে থাকে। আচ্ছা, যদি তার ঘরে আর একটা বউ থাকে, সেই ক্ষেত্রে যদি আপনাকে নিতে চায় তাহলে আপনি না, বউ থাকলে আমি যাব না। শ্বশুরের ঘর করবেন না? না না, এক মেয়ে হয়ে আর মেয়ের সংসার আমি নষ্ট করব না। আচ্ছা, তো আপনি তাহলে কি ধরনের ছেলে চাচ্ছেন? আপনি একটু বিস্তারিত ভালো করে বলেন। আমি কি ধরনের, আমি যেরকম এরকম, আমার মোটা ভাত মোটা কাপড় যদি দেয়, আমার মেয়ের দায়িত্ব নেই, তাহলে আমি ওকে বিয়ে করব। আমার সাথে ওই কথা বলতে হবে, আমার সঙ্গে সম্পর্ক রাখতে হবে, আমাকে চালাইতে হবে, তাহলে আমি বিয়ে করব। সেও আমাকে দেখবে, আমিও ওকে দেখব, দেখার পরে তারপরে বিয়ে। আচ্ছা, আপনার বয়সটা যিনি কত বললেন? 30। 30 বছর। এখন এইখানে যদি আপনার কারো অনবিবাহিত একটা ছেলে যদি ভালো লেগে যায়, যদি আপনাকে বিয়ে করতে চায়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সে যদি আমাকে বিয়ে করতে চায়, সে তার গার্জিয়ানকে বলবে যে আমি একটা বয়স্ক মহিলাকে বিয়ে করব। তখন পরে বিয়ে শাদী করে তখন গার্জিয়ানরা মানে নিবে না, এটা তো হবে না। মানে গার্জিয়ানের পক্ষ থেকে মানে প্রস্তাবটা আসুক, বা হ্যাঁ হ্যাঁ মানে একদম সহি শুদ্ধভাবে হোক, এটাই হ্যাঁ আপনি চান? হ্যাঁ, এটাই আমি চাই। আচ্ছা আচ্ছা, আপনার তো দীর্ঘদিন যাবত আপনার স্বামী নাই, তো আপনি বলতেছিলেন যে যে কাজকর্ম করে চলতেছেন। খুব কষ্ট করে চলে ভাই, খুব কষ্ট? খুব কষ্ট। বাসা বাড়িতে কাজ করলে মনে করো 6000 টাকা বেতন দেয়, মেয়ের দিতে হয় 3000 টাকা, মার সপ্তাহে গেলে 1000 টাকার ওষুধ আনতে হয়,
এই জন্য আমি প্রতিবেদনে আইছি, না তো আসতাম না। আচ্ছা, প্রতিবেদনে আসছেন ভালো কথা, প্রতিবেদনে আসলে যে পাওয়া যাবে এমন তো কোনো কথা নেই। না, যারা মনে করো যারা ভালো লোক, ওরা অবশ্যই সহযোগিতা করে, হেল্প করে, করে না যে তা না। প্রবাসী ভাইরা অনেকটাই হেল্প করে করে মানুষ যারা, তারা ঠিকই কষ্টটা অনুভব করে, বুঝে যে আমরা যেরকম প্রবাসে এসে কষ্ট করতেছি, এরাও কষ্ট করছে। একটা মেয়ে মানুষ, তারা দুঃখ না দেখতে পারে, কিছু হেল্প করে, করে না যে তা না। আর কিছু কিছু প্রবাসী বাইরে আছে, ফোনটা দেওয়ার সঙ্গে বলবে এটা করবেন, ওটা করবেন, এটা করবেন। এটা কি বলা সম্ভব? তার সঙ্গে বন্ধুত্ব হবে, তাই কিবা করবে, সহযোগিতা করবে, চালাবে, তারপরে তো ওই কথাটা বলার স্কোপ থাকে।